হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন দুটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনা দুটি আছে, ঘটনা দুটি আপনাদের খুবই ভয় পাওয়াবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূতের ভয়। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আহমেদ শাহান। তিনি বর্তমানে মালদ্বীপে থাকলেও একসময় তিনি বাংলাদেশেরই একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন। তার জীবনে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। এখন আমি আপনাদের সাথে তারই একটি ঘটনা শেয়ার করছি। তিনি মালদ্বীপ যাওয়ার আগে শেষ যে মসজিদে মুয়াজ্জিন ছিলেন সেই মসজিদটি ছিল হাইওয়ের পাশে। মসজিদের পাশে ছিল একটি পুকুর এবং দুটি কবর। তো ওই মসজিদে যিনি ফজরের নামাজ পড়তেন তার বয়স ছিল আনুমানিক ৭৫। তার বাসাও ছিল মসজিদ থেকে অনেকটা দূরে, তাই প্রায় সময় তিনি মসজিদে আসতে পারতেন না। তাই আহমেদ শাহানকেই প্রায় সময় মসজিদে নামাজ পড়তে হতো। তিনি ফজরের ওয়াক্তের প্রায় ১৫ মিনিট আগে ঘুম থেকে উঠে পয় পরিষ্কার হয়ে তারপর আজান দিয়ে নামাজ পড়তেন। তো এইরকমই একদিন তিনি ঘুম থেকে উঠে বাইরে বের হন ফ্রেশ হওয়ার জন্য। তিনি বের হয়ে পুকুরের কাছে গিয়ে দেখেন একটি লোক কবর জিয়ারত করছেন। এই বিষয়টি শাহানের কাছে একটু অদ্ভুত লাগলো, কেননা ফজরের সময় কেউ সাধারণত কবর জিয়ারত করে না। তবুও তিনি বিষয়টা গুরুত্ব না দিয়ে পুকুরে অজু করে পেছনে তাকিয়ে দেখেন লোকটা আর নেই। তিনি মনে করলেন হয়তো লোকটা মসজিদে ঢুকেছে, কিন্তু মসজিদে কাউকেই তিনি দেখতে পেলেন না। এইভাবে প্রায় প্রতিদিন শাহান ওই লোকটিকে একইভাবে দেখতেন কবর জিয়ারত করছে। একদিন শাহান ফজরের সময় মসজিদের দরজা খুলে বাইরে বের হতেই দেখেন ওই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা খুব জোরে সেলাম জানান। শাহানও সেলামের উত্তর দিলেন। তখন ওই লোকটা শাহানকে একটি কবর জিয়ারত করতে রিকোয়েস্ট করলেন, কিন্তু শাহান তাকে বলল এখন সে পারবে না, ফজরের নামাজের পরে করতে পারবে। লোকটা রাজি হয়, কিন্তু শাহান অজু করে এসে তাকে আর দেখতে পায় না। এভাবে কয়েকদিন চলল। একদিন হঠাৎ করে শাহানের ঘুম ভেঙে যায়। সে মনে করে ফজরের সময় হয়ে এসেছে। মসজিদের দরজা খুলে বাইরে বের হতেই দেখতে পান ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার শরীরের গঠন ছিল খুবই সুন্দর, চোখে সুরমা দেওয়া ছিল এবং পাঞ্জাবি পরিহিত ছিল। লোকটা তখন শাহানকে একটি লাশের জানাজা পড়ার আর্জি জানায়। শাহান চিন্তা করতে থাকে কাছাকাছি তো কারোর মৃত্যু সংবাদ পায়নি, বা কারো মৃত্যু সংবাদ তাকে অ্যানাউন্সও করতে বলা হয়নি। এখানে বলে রাখা ভালো, কাছাকাছি কারো মৃত্যু হলে তিনি মৃত্যু সংবাদ অ্যানাউন্স করতেন। এছাড়াও তিনি বাইরে কোনো লাশও দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি লোকটাকে লাশ কই এই কথা জিজ্ঞাসা করলেন। লোকটা তখন শাহানকে সিঁড়ির দিকে তাকাতে বলল। শাহান তাকিয়ে দেখতে পায় আসলেই সেখানে একটি লাশ কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। শাহান কি মনে করে লোকটাকে বলে যে সে ওই লাশের জানাজা পড়বে না। তখন লোকটা বলে ওই লাশের জানাজা তাকে পড়তেই হবে, নয়তো লাশের চেহারা তাকে দেখতে হবে। কিন্তু শাহান তাকে স্রেফ জানিয়ে দেয় যে সে জানাজাও পড়বে না আর লাশের চেহারাও দেখবে না। এই নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা চলে। শাহান কোনো মতেই লাশের জানাজা পড়বে না, কারণ সে বুঝতে পারছে তার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে। সে এক সময় মনে করে যে সে দৌড়ে ঘরে ঢুকে পড়বে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল যে আকাশের অন্ধকার ভাবটা কেটে যাচ্ছে এবং চোখের পলকে সে অন্য কোথাও চলে এসেছে। আরো লক্ষ্য করল তার আশেপাশে শুধু কবর আর কবর, আর সেই লোক তখনও তাকে একই কথা বলে যাচ্ছে। কিন্তু শাহান ভাবতে থাকে যা হবার হোক, সেই লাশের জানাজা পড়বে না। সে পেছনে ফিরে দৌড়াতে লাগলো, আর পেছন থেকে সে শুধু একটাই কথা শুনতে পাচ্ছিল, আপনি কি জানাজাটা পড়বেন না?
দৌড়াতে দৌড়াতে একসময় সে হাঁপিয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে একটু জিরোতে লাগলো। মাথা উঁচু করতেই সে দেখতে পেল সে হাইওয়েতে দাঁড়িয়ে আছে। সে মসজিদের সামনে গিয়ে দেখল সেই লোকটি তখনও লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। শাহানকে বলল লাশের জানাজা না পড়লে লাশের মুখ দেখতে হবে। শাহান তখন লাশের মুখ দেখতে রাজি হয়। সে প্রথমে মনে করে হয়তো লাশটা ওই লোকটার হবে, নয়তোবা শাহানের নিজের। কিন্তু তার ভাবনা ছিল ভুল। লাশের মুখ থেকে কাপড় সরাতে সে দেখল লাশটা আসলে তার দাদার। সে এটা দেখে খুব ভয় পায়, কারণ তার দাদা অনেক বছর আগেই মারা গিয়েছিল। এই লাশ এইভাবে তাকে দেখতে হবে সে কোনোদিনও ভাবতে পারেনি। কিন্তু ভয় পেলেও সে জানাজা পড়তে নারাজ। একসময় ওই লোক তাকে কিছু কথা বলে লাশ নিয়ে চলে যায়। শাহান তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো সে মোবাইল ফোনে তাকিয়ে দেখে সময় তখন মাত্র রাত 2:30। এর মানে যখন সে ঘুম থেকে উঠেছিল সেই সময়টা ফজরের ওয়াক্তই ছিল না। এরপর সে ঘুমিয়ে পড়ে। ওই দিন সে আর ফজরের আজান কিংবা নামাজ কোনোটাই পড়তে যাননি। আর এই ঘটনার পর থেকে তিনি আর কোনোদিনও মসজিদে কাজ করেননি। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে ঘটনাটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে পিয়ালি মুখার্জি। আজকে যে ঘটনাটি আমি বলবো, ঘটনাটি আমি আমার বাড়ির কাজের লোকের কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে আমার ওই বাড়ির কাজের লোকের মেয়ের সাথে। বাংলাদেশের মতিঝিলের কাছে আমার ওই বাসার কাজের মহিলা অনেক দিন ধরেই ওখানে বসবাস করে। একদিন হঠাৎ ওনার মেয়ে বাসায় গিয়ে বলে তার নাকি গলায় ব্যথা করছে। ধুলোবালি ঢুকেছে ভেবে তারা কেউই পাত্তা দেয় না। এভাবে 2 দিন 3 দিন করে 1 মাস কেটে গেল। ব্যাপারটা এখন তাদের চিন্তায় ফেলল। তারা মেয়েকে নিয়ে কমপক্ষে 10-15 ডাক্তার দেখালেন, হোমিওপ্যাথি খাওয়ালেন। কেউ বলে শ্বাসনালীতে সমস্যা, কেউ বলে নাকে মাংস বেড়ে গেছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হয় না। ঠিক 3 মাস পর তার সাথে যুক্ত হলো আরো কিছু ঘটনা। মেয়ে নাকি কিছুই খেতে পারে না, বমি করে ফেলে দেয়। সবাই ভাবলো মেয়েকে হাওয়া বদল করার দরকার। তাকে পাঠানো হলো গ্রামে শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে শুরু হলো আসল ঘটনা। মেয়ে নাকি কথা নেই, বার্তা নেই, আপন মনে এখানে ওখানে ঘুরে বেড়ায়। চিল্লে চিল্লে গান করে, মুখ দিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করে। আবার পরক্ষণেই গীতার বাণী শোনাতে শুরু করে দেয়। সবাইকে গীতা পড়তে বলে। আবার মেয়েলি ভাষায় বিয়ের সময় যে উলু দিই আমরা, সেরকম উলু দেওয়ার মতো আওয়াজ করে। শেষে একজন হুজুরকে ডাকা হলো। তিনি মেয়েকে দেখে তার গায়ে কিছু তাবিজ ঝুলিয়ে দিলেন, কিন্তু মেয়েটা তার সামনেই তাবিজ খুলে ছুঁড়ে মারে। যখন কিছুতেই কিছু হলো না, তখন মেয়েকে ঢাকায় আবার নিয়ে চলে আসা হয়। এবার ডাকা হলো এক হিন্দু ওঝাকে। তিনি মেয়েকে দেখে ওর মায়ের কাছে জানতে চাইলেন যে মেয়েটি কোনো বেল গাছের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে কিনা। তখন সবার মাথায় বিষয়টা ধরা পড়ল। সত্যি তো, মেয়েটা বেল গাছের নিচ দিয়েই তো যাতায়াত করত। তখন ওঝা বললেন যে এর উপর একটা ব্রহ্মদত্তী আর একটা পেতনি ভর করেছে। ব্রহ্মদত্তটি তার দিকে দৃষ্টি দিয়েছে। এই কারণেই মেয়েটি মাঝে মাঝে সবাইকে ধর্মীয় পরামর্শ দিত, আর পেতনিটি মেয়েটিকে দিয়ে উলু আওয়াজ করাতো। তখন ওই ওঝা আমাদের বাড়ির কাজের লোককে কিছু জিনিস জোগাড় করতে বললেন। এর মধ্যে ছিল 7টা ঘাটের পানি, 2টো কালো মোড়ক, 5 কেজি মিষ্টি, কিছু মোমবাতি, কালো জিরে, শোলার ঝাড়ু। কথা মতো আমাদের বাড়ির কাজের লোক সমস্ত কিছু জোগাড় করে ফেললেন। সেদিন রাতের বেলায় শুরু হলো যাগযজ্ঞ, কিন্তু তারপরেও কিছুই হলো না। পরে আমাদের বাড়ির কাজের মহিলার কাছ থেকে আমি শুনতে পেয়েছিলাম তার মেয়েকে আর বাঁচানো যায়নি। দাদা, ঘটনাটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু-বান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে